এটি একটি 64 কেজি ফ্রি ফাইট রুল ম্যাচ, তাহলে এটি আইবির চেয়ে বেশি অভিযোজিত। এবিনেও তাই। সাম্প্রতিক বছরগুলিতে প্রতিযোগিতার ফ্রিকোয়েন্সি বেশি ছিল না, তাদের নিজস্ব ক্লাবও রয়েছে। এটি শারীরিক ক্রিয়াকলাপের শীর্ষ মুহূর্ত হওয়া উচিত নয়, তবে অভিজ্ঞতা এবং যুদ্ধ সচেতনতার দিক থেকে এটি আরও বেশি পরিপক্ক হওয়া উচিত। ইভি বিপরীত। দুই খেলোয়াড় উঠে আসার পর তাদের কেউই খুব বেশি উদ্বিগ্ন বলে মনে হয় না। কয়েকটি শট যা করা যায়নি, সবগুলিই শরীরের মাধ্যাকর্ষণ কেন্দ্রের সামনের দিকে টানার সাথে থাকে। পুরো লাথি মারার ক্ষমতা এখনও অনেক বড়। ইব্রাহিমোভিচ মাত্র কয়েকটি রক্ষণাত্মক পদক্ষেপ নিয়েছিলেন, এটি কিছুটা আন্ডারস্টেটমেন্ট বলে মনে হচ্ছে। মানসিকতা এখনও খুব শিথিল। ন্যায়সঙ্গত। প্রতিটি সুইপ এবং লাথি যা করা অসম্ভব, সমস্তই পুরো শরীরের মাধ্যাকর্ষণ কেন্দ্রে অগ্রবর্তী চাপের সাথে থাকে। তাই ইভিকে লাথি মারলে ভারী দেখাবে। আমার মনে হয় ইভের নড়াচটা হালকা। যা করা যায় না তা হল জোরালো এবং ভারী হওয়া। ঘুষি মারার জন্য দূরত্ব বন্ধ করুন। অন্য পক্ষ দ্বারা এড়িয়ে যাওয়া হয়েছিল। দুজনের গতি এখনও খুব ধীর। ইব্রাহিমোভিচ প্রথম রাউন্ড জুড়ে রক্ষা করেছিলেন, এই সময় আরও বেশি। এই দুজনের প্রতিটি হামলা ফরওয়ার্ড টোয়িংয়ে পুরো দূরত্ব অনেক দূরে। মোনেঙ্গের পেছনের পায়ের লাথি এখনও খুব ভারী। দুজনের মধ্যে দূরত্ব তুলনামূলকভাবে অনেক বেশি। তাদের কেউই সহজে একে অপরের কাছাকাছি যেতে রাজি নয়। সামনের অঙ্গ পেছনের অঙ্গগুলি পেটে আঘাত করে। দুজনেই দূর থেকে স্পর্শ করলেন। অবিলম্বে খুলুন। এটি শেষ হওয়ার সাথে সাথেই আমরা আলাদা হয়ে যাব। এটি মাঝারি এবং কাছাকাছি পরিসরে কিছুক্ষণের জন্য থাকতে খুব অনিচ্ছুক। ইব্রাহিমোভিচকে আক্রমণাত্মক গতি আরও কিছুটা বাড়াতে হবে। সবসময় এই ধরনের প্রতিরক্ষা করুন। প্রকৃতপক্ষে অন্য পক্ষের প্রতি আস্থা, এতে অন্য পক্ষের মধ্যে আস্থা বাড়বে। সোজা এক ধাপ পরিবর্তন। প্রথম রাউন্ড শেষ হয়েছে। প্রথম রাউন্ডে উভয় পক্ষই সতর্ক ছিল বলে মনে হয়েছিল। ফ্রেমটি ধরে রাখার সময় দূরত্ব তুলনামূলকভাবে দূরে, আর প্রতিটি ক্লিক আঘাত করার সাথে সাথেই আলাদা হয়ে যাবে। এটি দুজনের প্রথম ক্রিয়াটি পরীক্ষা করে। প্রথম ল্যান্ডিং পয়েন্ট, কার ব্যাপারটা বেশি সঠিক, কে ভালো কাজ করে। চলুন দেখে নেওয়া যাক মোনেঙ্গের লাথি মার। পুরো শরীর যে দূরত্ব এগিয়ে নিয়ে যায় তা বেশ দূর। অতএব একবার এই লেগ পদ্ধতিটি ধুয়ে ফেলা হয়ে গেলে শক্তি বেশ বড় হয়। উভয় পক্ষ মুষ্টিবদ্ধ এবং একটি স্পর্শ দিয়ে শুরু করেছিল। অবিচ্ছিন্ন আউটপুটের মাঝারি থেকে কাছাকাছি পরিসরে কোনো অতিরিক্ত কঠোরতা নেই। রাউন্ড 2। প্রথম রাউন্ডে দুজন আসলে দুর্দান্ত লড়াই করেছিলেন। দ্বিতীয় রাউন্ডে কৌশল পরিবর্তনে কেউ নেতৃত্ব দিয়েছে কিনা জানি না। একটি মিথ্যা প্রতারণা করেছেন, অন্য পক্ষ ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে। চমৎকার পেছনের অঙ্গ পাল্টা আক্রমণ, অন্য পক্ষ একটু কেঁপে উঠে। এই সুযোগটি ভালোভাবে কাজে লাগানো হয়েছে প্রয়োজনীয়তা অনুযায়ী। অবশ্যই এটি এই বয়স এবং পর্যায়ে, এটি খেলার অভিজ্ঞতা এবং সময় সম্পর্কে আরও বেশি।
পরপর দুই পায়ের প্রশস্ততা অনেক বড়। নড়াচড়া সুন্দর। দ্বিতীয় হাই সুইপ পুরো শরীর চাপা দিতে চলেছে। ইব্রাহিমোভিচের আসলে বক্সিংয়ে কিছু সুবিধা রয়েছে। পেছনের অঙ্গগুলি প্রচণ্ডভাবে চাপা দেওয়া হয়। এবার কোনো আঘাত হয়নি। আবার সামনে এবং সোজা সুইং করুন। উভয় পক্ষই এখনও পর্যন্ত এই ধারাবাহিক আউটপুটের খুব বেশি কিছু পায়নি। এটি দুই ব্যক্তির খেলার শৈলীর সাথেও সম্পর্কিত। কম্বোডিয়ার খেলোয়াড়রা এটা করতে পারে না কারণ তারা খেমার বক্সার। এই ক্লিকটি আরও বেশি হওয়া উচিত। এবু সম্পর্কে কি বলবেন? প্রকৃতপক্ষে অবিচ্ছিন্ন আউটপুট ক্ষমতার কিছু সংমিশ্রণ রয়েছে। পেছনের অঙ্গগুলি খুব নির্ভুল, অন্য পক্ষ আবার কেঁপে উঠল। এখন পর্যন্ত ইব্রাহিমোভিচ এখনও এই শারীরিকভাবে সংরক্ষণকারী খেলার স্টাইলটি ব্যবহার করতে চান। প্রকৃতপক্ষে এটি এখনও প্রথম রাউন্ড থেকে এখন পর্যন্ত রয়েছে। ইব্রাহিমোভিচের জন্য এটি এখনও প্রতিনিয়ত সুযোগের জন্য তৈরি এবং অপেক্ষা রয়েছে। এই ধরনের আঘাত মারাত্মক খুঁজে পান স্পষ্টতই ধর্মঘটের পরিষ্কার সময়। পেছনের অঙ্গ সামনের দিকে সুইং, অন্য পক্ষের স্পষ্টতা। ইভের বক্সিং কৌশলগুলির জন্য প্রস্তুত থাকুন। ইব্রাহিমোভিচের সুইপিং কিক, দুপক্ষই পা ছিঁড়ে ফেলার পরে সামনের হাতটি সুইং করুন। এই সামনের হেম, এই পতিত মাটি নামিয়ে আনা হয়েছিল। উভয় পক্ষই ধারাবাহিকভাবে ঘুষি এবং আউটপুট বিনিময় করেছিল। দেখা যাচ্ছে যে এটি করা যায় না। প্রতিবারই জোর করে এই পদক্ষেপ নেওয়া হয়। এটা অনেক শক্তি। মাধ্যাকর্ষণের পুরো কেন্দ্রটি চাপা পড়ে থাকে, সুতরাং এটি উপস্থিত হওয়া সহজ। মাধ্যাকর্ষণ কেন্দ্র হারান, ব্যর্থতার এই অনুভূতি। দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। দুই দলের মধ্যে খেলার ধরন অব্যাহত ছিল। প্রথম ম্যাচে এই অবস্থা, মাঝারি থেকে দীর্ঘ পরিসরের ক্লিক। তবে দ্বিতীয় রাউন্ড কয়েকটি খুব পরিষ্কার সোজা ঘুষি আঘাত পেয়েছিল। এমনকি একটি ঘুষি ছিল যা ঘুষি মারতে পারে না, পুরো পা দুর্বল। টাইব্রেকারের তৃতীয় রাউন্ড। দুই পক্ষই কি প্রথম দুই লেগে এই অবস্থা বজায় রাখবে? ক্রমাগত নিপীড়ন আসে মোনেং থেকে, তবে তারা সকলেই এবেরিকের কার্যকর প্রতিরক্ষা দ্বারা রক্ষা করা হয়েছিল। আক্রমণ করার জন্য একটি ফরওয়ার্ড সুইংয়ের সাথে খুব চতুরতার সাথে পিছনে। আমি তো আজকের খেলাটি দেখতে পাচ্ছি। এটি সুযোগ সন্ধানের বিষয়ে আরও বেশি। প্রতিটি আঘাতের সাথে প্রতিপক্ষের পরিষ্কার এবং কার্যকর ক্ষতি করতে সক্ষম হওয়ার চেষ্টা করুন। এটা আক্রমণাত্মক চেতনা থেকে বলা যায় না, এটা এখনও খুব সক্রিয়। আশা করছি আরও কার্যকর উদ্যোগ নেব। ব্যাকওয়ার্ড ফ্ল্যাশিং ডিফেন্সের এই সিরিজ। ইবি থেকে হাউজি তাকে ধাক্কা মেরে ফেল। সেকেন্ড পড়ুন।
প্রকৃতপক্ষে ইয়েভস 3টি রাউন্ড জুড়ে এমন একটি সুযোগের সন্ধান করছিল। এবার এমন একটি মুহূর্তটি দখল করার জন্য এটি একটি উপযুক্ত সময় ছিল। অন্য পক্ষকে দ্বিতীয় পাঠ করুন। মো নেং এখনও প্রতিটি আঘাতে শক্তিতে পূর্ণ। পুরো শরীরের মাধ্যাকর্ষণ কেন্দ্র চাপা পড়ে, তবে কিছু নির্ভুলতা অনুপস্থিত। ক্রমাগত ঘুষি। প্রতিপক্ষ একটি বক্সিং ডজ তৈরি করেছিল। কম্বোডিয়ার খেলোয়াড়দের মধ্যে এমন ঘটনা বিরল। আঘাতের বিরুদ্ধে মো নেংজের আজকের লড়াই সত্যিই ভালো। বেশ কয়েকটি ঘুষি মো নেংজের মাথায় পরপর আঘাত করে। মো নেং কখনো দৃঢ়তার সাথে আচরণ করেছিলেন। সোজা পিছনে আরও একটি আঘাত ছিল। সামনের হেম। এভলিন আজ বেশ চতুরতার সাথে খেলেছে। আসল ক্যাচটিও খুব ভালো। মো নেংয়ের গতিবিধি ছিল অনেক বড়, তবে আইডি দ্বারা বিচার করাও সহজ। এই মুহূর্তে কয়েকটি খুব চতুর ব্যাকফ্ল্যাশ করেছিল। প্রতিপক্ষের আক্রমণকে পুরোপুরি এড়িয়ে গেছে। এটা একটা অভিজ্ঞতা। পরে তিনি আবার সোজা চলে যান। তিন রাউন্ডের খেলা শেষ হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ইনিংসে সুযোগ দখল করার জন্য ইবুর ক্ষমতা এটি সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। নিজের অভিজ্ঞতা এবং প্রযুক্তি সম্পর্কে কৌশলগত সচেতনতা। এটা খুব নিখুঁত ছিল। পরবর্তীকালে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বিচারক নং 1 30-26, বিচারক নং 2 30-26, বিচারক নং 3 30-26। এই খেলা 3 বিচারক। ধারাবাহিকতার সিদ্ধান্ত। লাল দিক জ